জামাত ইসলামের পক্ষে ভোট দেব। আমরা এখন চাই একটি ইসলামের বাংলাদেশ হোক। শুধু টাকার জন্য আজকের বাংলাদেশে কিভাবে খুন হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রম খুব সুন্দর সুশৃঙ্খল একটা দেশ। আমরা আগামীতে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা চাই, তারই পাল্লায় ভোট দিতাম। প্রত্যেক জনগণকে আমরা কই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে ভোট দেব। আমরা আজকের এই মহাসমাবেশ থেকে সারা বাংলাদেশের সমস্ত ভোটার বিনত আহ্বান জানাচ্ছি যে আমরা বাংলাদেশ 1971 স্বাধীনের পর থেকে এই 52 বছর আমরা বাংলাদেশের ফ্যাসিস্টের শাসন দেখেছি, আরও বিভিন্ন দলের শাসন দেখেছি। আমরা এখন চাই একটি ইসলামের বাংলাদেশ হোক। সমস্ত ভোটারদের প্রতি আজকের এই মহাসমাবেশ থেকে আমাদের বিনীত অনুরোধ, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে ইসলামকে বিজয়ের জন্য ইসলামের পক্ষে রায় দেয়। ইসলামকে ভোট দিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টে যখন ইসলাম যাবে, মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে, কোরআনের আইন অনুযায়ী দেশ চলবে। এই দেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোনো লুটতরাজ থাকবে না, কোনো ভূ দখল থাকবে না, কোনো জমি দখল থাকবে না। ইসলামের আইন কায়েম হইলে বাংলাদেশের সমস্ত জনগণ তাদের সমস্ত অধিকার ফিরে পাবে। কৃষক তার অধিকার ফিরে পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আমরা বলছি এই মহাসমাবেশ থেকে সারা বাংলাদেশের সমস্ত ভোটার মা বোন ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ, আপনার একটিবার মাত্র ইসলামের পক্ষে ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টে ইসলামকে পাঠান। আপনারা দেখেন আপনারা গত 52 বছর কি পেয়েছেন। আমরা শুধু শোষিত হয়েছি, বঞ্চিত হয়েছি, কিন্তু যারা টাকা পাচারকারী, অর্থ সম্পদ আত্মসাৎকারী, তারা বাংলার জমিনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ইসলাম ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ এরকম দুর্নীতি থাকবে না, কোনো ঘুষ থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না। সমস্ত সেক্টরে মানুষ তার নিজ অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন 5ই আগস্টের ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে মিজানুর রহমান আজহারী কোন দলের নাম বলেন নাই, সরমনাই নায়েব আমির কোন দলের নাম বলেন নাই, হযরত উলামা একরাম কোন দলের নাম বলেন নাই। তারা বলেছেন একটি দল খাইছে আর একটি দল খাওয়ার জন্য রেডি আছে। কিন্তু আপনি দোষ আপনার ঘাড়ে নিলেন কেন? এখানে লক্ষ লক্ষ মানুষ, যদি আমি বলে চোর যা চোর যায়, তার সমস্ত মনে হাঁটবে। যে চুরি করছে সে ঠিক দৌড় দেবে, তার বোঝাগুলো কয় লোকটা চোর। বাংলাদেশে 48টা নিবন্ধিত দল, কেউর মাথা লাগলো না। যারা ঠিক বাংলাদেশের জনগণের কষ্ট পর্যন্ত টাকা চুষে নেয়, ভোট দখল করে টাকা নেয়, মানুষের আত্মসাৎ টাকা নেয়, এদের পাথর মেরে আপনারা দেখেছেন কিভাবে সোহাগকে হত্যা করেছে। এটা কোনো মানুষ, বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না। আমাদের রক্তক্ষরণ হচ্ছে, আপনারা দেখেন শুধু টাকার জন্য আজকের বাংলাদেশে কিভাবে খুন হচ্ছে, মা বোন ধর্ষিত হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে। সোহাগের মতন একজন নিরীহ মানুষকে আপনারা দেখেছেন, সারা বিশ্ব দেখেছে যে সোহাগের মতো একটা নিরীহ মানুষকে কিভাবে পাথর মেরে একটা মানুষকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে শুধু টাকার জন্য। আইএমএ জাহিলিয়াতকে হার মানিয়েছে। প্রিয় ভাইরা আমার, আসেন একটিবার মাত্র কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একটিবার মাত্র, যেই দেশে 92% মুসলমান, আমরা একটিবার মাত্র ইসলামের পক্ষে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টে ইসলামকে, কোরআনের আইন পার্লামেন্টে পাঠাবো ইনশাআল্লাহ।